মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বকে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দিকে ঠেলে দিতে পারে এমন কঠোর সতর্কবার্তা দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর প্রধান ফাতিহ বিরল বলেছেন, বর্তমান পরিস্থিতি 1970-এর দশকের তেল সংকটগুলোর সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অনেকেই 1970-এর দশকের পরপর দুটি তেল সংকটের কথা মনে করতে পারি। তখন প্রতিটি সংকটে বিশ্বে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গিয়েছিল, দুটি মিলিয়ে 1 কোটি ব্যারেল। তবে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বলে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা প্রতিদিন প্রায় 1 কোটি 10 লাখ ব্যারেল তেল হারিয়েছি, যা দুটি বড় তেল সংকট একসঙ্গে হওয়ার চেয়েও বেশি। ফাতিহ বিরল সতর্ক করে বলেন, জ্বালানি সংকটের প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকবে না, কারণ ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল সতর্ক করেছে, এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রোববার রাত 10টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের সরবরাহের দাম 1.8% বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে। একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল $113.44 দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর 45 মিনিটের মাথায় তা কিছুটা কমে $111 কাছাকাছি থিত হয়। গত 27 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি $67.02 এবং $72.48। তবে বর্তমানে বড় ধরনের সরবরাহ ঘাটতির কারণেই মূলত এই দাম বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হয়, তাহলে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়ে যাবে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করতে পারে। এদিকে রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তায় বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটর সাইকেল ব্যবহারকারীরা। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিক চাপে পড়েছেন পাম্পের কর্মরতরা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।